মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। সবাই খুব ভালোভাবে বছরটা কাটাও, সুস্থ তোমরা সুস্থ থাকো, এইটাই কামনা করি। তো চলো সঙ্গে থাকো আজকে সারাদিন। আজকে 1 জানুয়ারি, যতটুকু পারবো তোমাদের জন্য ভালো ভালো ক্লিপ তোলার চেষ্টা করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে ফার্স্টে চলে গেলাম স্টাইল বাজারে। আমার বাড়ির ঠিক একদম 2-3টে বাড়ি পরেই হচ্ছে স্টাইল বাজার, তোমরা তো জানোই সেটা। তো স্টাইল বাজারে কিন্তু অনেক দিন পর গেলাম, আর গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রচুর কালেকশান এসছে শীতের পোশাকের। ভ্যারাইটিস কালারের, ভ্যারাইটিস ধরনের ড্রেস এসছে, আর বিভিন্ন মানে দামের মধ্যে এসছে। মানে একদম যে বেশি দামের যে জিনিস সব কিছু তা কিন্তু না। সব ঘুরে ঘুরে দেখলাম যে কি কি কালেকশান এসছে। তো এটা বুঝলাম যে কমের রেঞ্জের ভেতরেও কিন্তু আছে, আবার বেশি রেঞ্জের ভেতরেও কিন্তু আছে। তো খুব ভালো কালেকশান এসছে এবার আমাদের রানাঘাটের স্টাইল বাজারে। তো সেগুলোকে ঘুরে ঘুরে দেখে নিলাম, কারণ পরে এসে আমাকে আবার কিছু কিনতে হবে। তো আজকে এসেছি একটা ভাসুরের জন্য সোয়েটার কিনবো বলে, যেহেতু ভাসুর আজকে জন্মদিন, আর ভাসুরের মেয়ের জন্য একটা নিলাম। নিয়ে তারপর চলে গেলাম কচুরির দোকানে। তো কচুরির দোকানে গিয়ে একটু কচুরি খেয়ে নিলাম আমি, যেহেতু সকালবেলায় কোনো কিছু আমি খাইনি। প্রিন্সের পাপা টিফিন করেছে, তো সেই জন্য আমি একটু কচুরি খেয়ে নিলাম। তারপরে কচুরি খেয়ে তারপরে ওখান থেকে যাব হচ্ছে মিও মোড়ে কেক নিতে। জিজ্ঞেস করো ওকে আছে নাকি এটা। এই ওই ফ্রুট কেকই বিক্রি হচ্ছিল না, ওটা লম্বা মতন। কোনটা? আমি একটু কিনে মোড়ে ছবি। ওরা বাবার জন্য স্ন্যাক্স নিতে পারো। এই যে এইটা নতুন নতুন অনেক কেক এসছে। হ্যাঁ সব নিয়ে যাও তো 5 টাকা করে। হ্যাঁ 2024-এর কেক হেভি, বিশাল ব্যাপার তো। এই ওই 2024 লেখা, এটা কত রে? এটা কত রে? 24টা 24 কেটে খেয়ে নেবো। 12টা এখনো বাজেনি দেখো। 24 কেটে 24 কেটে খেয়ে। অনেক লোক থাকলে এরকম বড় কেক নিয়ে লাভ আছে, নাহলে এই যে ফালতু নিয়ে ফ্রিজে রেখে দিয়ে শক্ত হয়ে যাবে, ওই 3 দিন ধরে খাও, ওসব ভালো লাগে না। কেক নেওয়া হয়ে গেছে, তো কেকটা নিয়ে তারপরে আমরা ওখান থেকে গেলাম হচ্ছে একটা চশমার দোকানে। প্রিন্সের পাপার একটা চশমা বানাতে দেবে, সেই জন্য আমরা চশমার দোকানে গেলাম। তো চশমার দোকান থেকে কাজ সেরে নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে এই দোকানটায়। তো এই দিয়া হুঁশিয়ারিতে গেলাম ছেলের জন্য একটা প্যান্ট কিনবো বলে, ফুল প্যান্ট। বাড়িতে শীতকালে পরবে, সেই জন্য একটা ফুল প্যান্ট কিনবো বলে ওখানে গেলাম। তো ওখান থেকে প্রিন্সের জন্য একটা ফুল প্যান্ট নিল প্রিন্সের পাপা। নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে তারপরে আমরা গেলাম হচ্ছে একটা নাইটির দোকানে। প্রিন্সের পাপা আমাকে একটা নাইটি কিনে দিল। তারপরে গেলাম হচ্ছে আমরা মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে বাড়ি চলে যাব। রেডি হয়ে গেছি, স্নান টান করা হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। এই যে পুজো দিয়ে দিয়েছি গপুকে, গপু বসে আছে, এদিকে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, সবাইকে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে ড্রেস পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। এবার প্রিন্সের পাপা রেডি হচ্ছে। তো এখন আমরা বেরোবো, আমি প্রিন্স আর প্রিন্সের পাপা এখন আমরা যাচ্ছি নেমন্তন্ন খেতে, ভাসুরের বার্থডে বলে কথা। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। পৌঁছে গেছি ভাসুরের বাড়িতে, গিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়েছিল, প্রায় 2:30-3টে বেজে গেছিলো। তো খাওয়া দাওয়ায় বসে গেছি আমরা। যার বার্থডে সে গায়ে গামছা দিয়ে বসেছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে প্রিন্সের পাপা সন্ধেবেলায় গেছিলো এইখানে, এটা আমাদের রানাঘাটেই
কল্পতরু উৎসব ছিল কালকে। তো এখানে গেছিলো, এখানে আমারও যাওয়ার কথা ছিল। তো এটা খুব সুন্দরভাবে একটা মন্দির তৈরি হয়েছে এখানে। তো এটা গেল বছরেই তৈরি হয়ে গেছিলো, কিছু কাজ বাকি ছিল, সেটা এবছর কমপ্লিট হলো। প্রচুর লোক গেল বছরেও এখানে উপস্থিত ছিল, আর এবছরও কিন্তু প্রচুর লোক উপস্থিত ছিল এখানে। গেল বছরও খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল, এবছরও খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তারপর খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট ছিল, জিলিপি, খিচুড়ি, এসব অনেক কিছু ছিল। এই মন্দিরে গেলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। তো আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি। তো প্রিন্সের পাপাই এই ক্লিপটা তুলে নিয়ে এসছে। তো তোমাদের সাথেও এই ক্লিপটা একটুখানি শেয়ার করলাম। দেখো কি সুন্দর মূর্তিটা, রামকৃষ্ণদেবের মূর্তিটা কি সুন্দর। তো মানে দেখলে পরেই মানে মনে হয় যে দাঁড়িয়ে আরেকটু দেখি, এরকম এতটাই সুন্দর। তো ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছিল, পুরো মন্দিরটাকেই ফুল দিয়ে ডেকোরেশন করেছে। তো খুবই ভালো লাগছে, আর গেলে পরে খুব মনে একটা শান্তি পাওয়া যায়। খাওয়ার জন্য রেডি আমি। কাঁটা চামচ নিয়ে বসে রয়েছি। জোরে বল একটু। এই কাঁটা চামচ নিয়ে বসে রয়েছি, যখনই রেডি হবে একদম ঘপা ঘপ মুখে ভরে খেয়ে নেবো। এটা আছে, আমাদের সাথে আছে কফি প্রিপারেশন ওখানে চলছে। জমে যাবে তারপরে, তাই তো একদম জমে যাবে। এটা কি তৈরি হচ্ছে সেটা একটু বল। এটা হচ্ছে চিকেন বিবিকিউ। চিকেন বেবিকিউ হচ্ছে। বেবিকিউ না, বিবিকিউ। বারবিকিউ বেবিকিউ একই ব্যাপার। ওই বারবি ডল আছে না, বারবি ডল, হ্যাঁ ডলটাকে কেটে দিয়ে বারবিকিউ লাগিয়ে দাও। বাঙালির আর আছে ধনে পাতা চাটনি। বেল কাট এটা। সন্ধেবেলায় টিফিন ছিল ভাসুরের বাড়িতে, চিকেন বারবিকিউ, আর তার সাথে ছিল গরম গরম কফি। তো সেটাই এখন হচ্ছে, সব খাওয়া দাওয়া হচ্ছে। তো এখন আমার ছেলে বসেছে করতে, এর আগে দিদি করছিল বসে বসে, পুতুল দিদি করছিল। তো পুতুল দিদি করা হয়ে যাওয়ার পরে আমার ছেলে বসলো, ও এবার করছে বাদবাকিটুকু উড়াচ্ছে। তো এটা খাওয়া দাওয়া হবে, এরপরে কেক কাটা হবে। তো এটা হচ্ছে ভাসুরের জন্মদিনের জন্য কেক আনা হয়েছে। তো এখন কেকটা কাটা হচ্ছে সবাই মিলে, বেশ খুব মজা হয়েছে ভাসুরের বাড়িতে আজকে। তো আনন্দ করা হচ্ছে, ভাসুর কেক কাটছে। তো খুব খুশি, সবাই খুব খুশি, আমাদেরও খুব ভালো লাগলো। সারা দিনটা খুব ভালো গেল, খুব ভালোভাবে কাটলো সারা দিনটা। তো অনেক বছর পর এরকমভাবে একটা জন্মদিন হলো ভাসুরের, সেটাই বলাবলি করছিলাম আমরা। তো খেলাম, তো খুব ভালো লাগলো। তো এখন ভাসুর সবাইকে কেক টেক খাইয়ে দিল। তারপরে আমরা সবাই কেক টেক খেয়ে তারপরে সব ফটো তোলাতুলি হচ্ছিল। ভাসুর সবাইকে নিয়ে ফটো তুলছিল, ছেলে মেয়েকে নিয়ে। তারপরে সবাই মিলে আমরা গ্রুপ ফটো তুললাম, ওরা ভাই বোনরা মিলে ফটো তুললো সবাই মিলে। তারপরে আমি আমার যা সবাই মিলে আমরা ফটো তুলেছি কালকে, খুব ভালো হয়েছে। তো কেক খাওয়ার পরে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল, সেটা বলতে ভুলে গেছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই যে আমরা ফটো তুলছি তিনজনে মিলে। এই বৌদি আমাদের পাড়াতেই থাকে, তো খুব ক্লোজ, এই জন্য এই বৌদি এসছিল জন্মদিনে। তো হচ্ছে এখন আবার রাত্রিরে সবাই এখন একটু আগুন পোয়াচ্ছে, আগুন টাগুন পোয়ানো হয়ে গেলে পরে তারপর রাতের খাওয়া দাওয়া হবে। তো রাতের খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।